আর খুবই আমি এক্সাইটেড টু ওয়াচ দিস ফিল্ম, কারণ ট্রেলারটা দেখেও আমি খুব এক্সাইটেড, দেখা যাক কীরকম লাগে। থ্যাংক ইউ। হ্যাঁ, অ্যাকচুয়ালি উইন্ডোজের থেকে সবসময় অনেক বেশি এক্সপেকটেশন থাকে, তো দাবারুর ক্ষেত্রেও আছে। অ্যান্ড আমার এই বছরেই উইন্ডোজের সাথে প্রথম কাজ হয়েছে, সুতরাং আমি আরও বেশি এক্সাইটেড। পুরো টিমকে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে, অ্যান্ড আই হোপ সবার খুব ভালো লাগবে দাবারু। থ্যাংক ইউ। সিনেমার টাইটেল সং আমার গাওয়া, এটা একটা আলাদা স্যাটিসফ্যাকশন। এবং এই টাইটেল গানে এখানে বনি চক্রবর্তী আমাদের খুব প্রিয় একজন মানুষ এবং প্রিয় সঙ্গীত শিল্পী, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে এই গানটা তৈরি করা, গানটা গাওয়া আমার খুব খুব তৃপ্তি দিয়েছে আমার। এবং এখনও পর্যন্ত এই গানটার যা প্রশংসা আসছে সেটা খুবই উল্লেখযোগ্য একটা ব্যাপার, খুবই আনন্দের ব্যাপার। আমি আশা করব ছবিটাও এত ইউনিক একটা সাবজেক্টের উপর তৈরি এবং সূর্যশেখর গাঙ্গুলির জীবন অবলম্বনে এই ছবিটা, কাজে এটা আলাদা করে দর্শকের কাছে দর্শকের সমাদর পাবে বলে আমার বিশ্বাস। গানটার মধ্যে এত ইন্টেন্স রয়েছে, দাবা খেলতে কতটা ভালো লাগে? দাবা খেলতে ভীষণ ভালো লাগে এবং বেশিরভাগ সময়ই আমি জিতি। ডেফিনেটলি আমি শিমুর আমার খুব ভালো বন্ধু, শিমুর নন্দিতাদি যেটা বানায় যে আর ঋতু এর মধ্যে আছে, তো আমি খুবই এক্সাইটেড আর আজকে এখানে প্রিমিয়ারে আছি। সো ডেফিনেটলি আই উইল টেল ইউ আফটার ওয়াচিং দ্য ফিল্ম, লুকিং ফরওয়ার্ড। তো এই নিয়ে আমার প্রায় 6 নম্বর না 7 নম্বর সিনেমা। আর এরকম একটা বাঙালি মানুষ যে বিশ্ববরেণ্য সূর্যশেখর গাঙ্গুলি, তাকে নিয়ে এসেছে এবং তার জীবন নিয়ে ছবি তৈরি করা, এই গরমের প্রধান আকর্ষণ হতে চলেছে দাবারু প্রত্যেকজন বাঙালির। যেমন রেখেছেন ভালোই আছে, আজকে পুরো একদম পুরো ম্যাচিং করে পরা জামা কাপড়, এটা বোকার মতো প্রশ্ন। দিদি কি বলবে ম্যাচিং? এটা কোনো কথা হলো? অন্য ছবির কথা জিজ্ঞাসা করুন। ভীষণই এক্সাইটেড, কঠিন রোল তো, দেখি কি হয়। হ্যাঁ, দাবা নিয়ে তো বাংলা ছবি হয়নি আর এটা একটা বায়োপিক, সুতরাং খুব টাফ সাবজেক্ট। ঠিক আছে, আসি। ছবিটা দেখার জন্য এক্সাইটেড, ছবিটা মানে হ্যাঁ, উইন্ডোজের সব কাজই সবসময় ভীষণ আকর্ষণ করে এভরি টাইম। তো আজকেও আমি খুব এক্সাইটেড দাবারু দেখার জন্য। চলে এসেছি, এখন দেখি নিশ্চয়ই ভালোই লাগবে, আপনারাও চলে আসুন। কারণ এটা নিয়ে বলতে গেলে মানে এটা একটা বহুত বড় জার্নি আর কি, সূর্যর কাছে যাওয়া থেকে সিনেমাটা হওয়া থেকে এবং আজকে মুক্তি পাওয়া পর্যন্ত ইটস এ লং জার্নি। তো এই ছবিটা আমার একটাই বক্তব্য যে দর্শকরা বলে যে শুধু ওই একই ধরনের গোয়েন্দা গল্প চলছে, একই ধরনের থ্রিলার চলছে, তাদের জন্য একটা অন্য স্বাদের গল্প প্রেজেন্ট করেছি। তবে এখানে মানে এটাকে আমরা যতটা পেরেছি কমার্শিয়াল মানে একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ বানানোর চেষ্টা করেছি। এর ভেতরে অ্যাকশন আছে, রোম্যান্স আছে, ড্রামা আছে, মানে সেখানে একটা অসহায় মায়ের গল্প আছে, একটা দাদুর স্বপ্ন পূরণের গল্প আছে, একটা বাবার তার ছেলের কষ্টের গল্প আছে, তো একটা কোচের স্যাক্রিফাইসের গল্প আছে। তো ইটস এ হোলসাম প্যাকেজ। এবং এই ছবিটা মানে আজকে আমি নন্দনে গেছিলাম, অনেক লোকের ভালোবাসা পেয়েছি এবং তারা অত্যন্ত মানে সবাই এসে খুব ভালো ফিডব্যাক দিচ্ছে। তো আশা করছি দর্শকদের ভালো লাগবে এবং বাদ বাকিটা সূর্য বলবে আজকে, কারণ ইটস ইজ ডে। আজকের অনুভূতিটা কেমন, কতটা টেন্স লাগছে? না, আমার টেনশন একেবারেই লাগছে না। আমি জেনারেলি কিউরিয়াস যে বাকিদের অডিয়েন্সদের কীরকম লাগবে, স্পেশালি একটা লেটস এ নন চেস পয়েন্ট অফ ভিউ থেকে কীরকম লাগবে। এবং আমার মনে হয় প্রতিযোগীদের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং ছিল যে এরকম একটা মুভি তৈরি করা, কারণ ধরো অন্য কোনো স্পোর্টসে ক্লাইম্যাক্সটা যত ইজিলি ফিল্মে দেখানো যায়, চেসে তো ব্যাপারটা অনেক বেশি ডিফিকাল্ট। বাট ও যেরকমভাবে গোটা সিনেমাটা করেছে, হ্যাটস অফ টু হিম, কারণ খুব সুন্দরভাবে ওই চেসের ক্লাইম্যাক্স এবং লাইফের ফিলোসফি খুব সুন্দরভাবে অ্যাক্ট করে দিয়েছে। আর অ্যাজ ফার অ্যাজ টেকনিক্যাল পার্ট ইজ কনসার্ন মুভির, তো সেইটাতে কোনো ফ্ল থাকবে না, কারণ ইদার আমি বা আমার টিম ছিল ওই পার্টটা দেখবার জন্য চেসের। আর আমার ব্যক্তিগতভাবে আমার কাছে এইটা খুব কাছের যে এখানে আমার ফ্যামিলির কন্ট্রিবিউশন, আমার মা দাদু, তাদের রোলগুলো খুব সুন্দর করে দেখানো হয়েছে। অলদো ইটস ডেফিনেটলি নট আ বায়োপিক, ইটস একটা ফিকশন যেটা ইন্সপায়ার্ড বাই আমার জার্নি।
বাট এগেন ইটস নট অ্যাবাউট মাই জার্নি বাট ইটস অলসো অ্যাবাউট মাই ফ্যামিলি, তো সেইটা আমার খুব কাছে। হ্যাঁ সত্যি তাই, মানে ফুটবল ক্রিকেট এসব তো নিয়ে ছবি হলে আমরা দেখি, মানে খুব জনপ্রিয় খেলাও। দাবাটা হয়তো সাধারণের মধ্যে ততটা জনপ্রিয় নয়, কিন্তু যেটা একটা লক্ষ্য করা গেছে যে এই যখন লকডাউন ছিল তখন অনেকে এই দাবার প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়েছিল আর কি। এটা একটা নিছক দাবা খেলা নিয়ে ছবি নয়, দাবা খেলাটা তো আছেই, এটা একটা ছেলের স্ট্রাগল আছে যে সে কীভাবে একদম একটা মধ্যবিত্ত ফ্যামিলির থেকে উঠে এসে সে গ্র্যান্ডমাস্টার হয়, তার একটা উত্তরণের গল্প আছে এই ছবিতে। কাজেই আমি বলবো সবাইকে নিয়ে দেখার মতো একটা ছবি। ছবিটা আপনারা হলে এসে দেখলে একটা সুন্দর ছবি দেখতে পাবেন, এইটুকুই বলবো দর্শকদের। দাবা খুব নিশ একটা গেম, সেখানে এই দাবা নিয়ে ছবি হবে, উইন্ডোজ করবে, এটাই তো এক্সপেক্টেড। ওরা তো সেরকম ধরনের গল্পই নিয়ে আসে আমাদের সামনে বারবার, কাজে খুব ভালো লাগছে। এমন একটা খেলা যেটা আমাদের শহরে ফ্লাইওভারের নিচে খেলা হয়, একটু জায়গা থাকলেই লোকে দাবার বোর্ড পেতে বসে পড়ে, এবং সবথেকে বড় কথা যে একটা সময় ঘরে ঘরে দাবা খেলা হতো, এবং এই যে জীবনী একটা ছোটদের মাধ্যমে তুলেছে সেটা কত জরুরি এবং ইন্সপায়ারিং। এই ছোটদের নিয়ে ছবি উইন্ডোজ বারবার করে, বারবার। কাজে হ্যাটস অফ। কি বলবো, একদমই নতুন সাবজেক্ট। একে তো হচ্ছে বায়োপিক, যেটা আমাদের এখানে কম হয়। সেকেন্ডলি দাবা নিয়ে খুব একটা ডিফিকাল্ট একটা গেম। সবসময় প্রত্যেকটা ঘরে ঘরে আমার মনে হয় না লোকে দাবা খেলে, তাও এখন অনেকেই করে, কিন্তু সিনেমা এটা নিয়ে খুব একটা বেশি হয়নি। সেইটা একটা কারণ লোকজনের এক্সাইটমেন্টের, আমার এক্সাইটমেন্টের। সেকেন্ডলি পোস্তকে এতদিন বাদে দেখবো অন স্ক্রিন। পোস্ত আমার একটা খুব ফেভারিট সিনেমা, প্লাস দারুণ ক্যারেক্টার, দারুণ অ্যাক্টার। সঙ্গে দীপঙ্করদা রয়েছে, সো এত ভালো অ্যাক্টার্সরা রয়েছে, তারা সব থাকবে। এক্সাইটমেন্টের অনেক কারণ আছে, প্লাস শিবুদার ছবি, শিবুদাদের ছবি, এরকম একটা সাবজেক্টকে ওরা উৎসাহ দিয়েছে বড় পর্দায় আনতে, এটা ভালো কাজ। নমস্কার, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আমি নন্দিতা রায়। আজকে অক্ষয় তৃতীয়া পুণ্যতিথিতে দাবাড়ু মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে। সমস্ত দর্শকদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। দাবা নিয়ে সিনেমা, সূর্যশেখর গাঙ্গুলি এই বাংলারই ছেলে, তার জীবন অনুপ্রাণিত এই গল্প, আর এই গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। আর প্রতীক্ষিত বাসু এই সিনেমা পরিচালনা করেছে। এক ঝাঁক নতুন তারকা রয়েছে, বন্ধুদের পোস্তর কথা বলতে চাইছি। পোস্তর সঙ্গে আমার জুটি বাঁধলাম আমরা। আমাদের একটা বাচ্চা ছেলে পোস্ত যে কাজ করেছিল, অর্ঘ্যকে নিয়ে এই সেকেন্ড কাজ আমাদের, এবং খুব খুশি হয়েছি যে ও আবার আমরা একসাথে মিলে আর একটা ছবি করতে পেরেছি। আর একটা ছোট্ট বাচ্চা আছে সৌম্যদর্শী বলে, সেও একটা ডিসকভারি বলতে পারো। অল ইন অল দ্য ফিল্ম ইজ ফ্যান্টাস্টিক। দাবা নিয়ে একটা সিনেমা, সেটা বাংলার